কে না ভালোবাসে। আর এখন তো ইলিশের হরেক রকম রেসিপি, ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি, আরও কত কী কী জানি। কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলো তো? তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন একটা ইলিশটা কিন্তু কাটাই আছে, শুধু আমি এইগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই। আমি কিন্তু মা, দিদা, ঠাকুমাদের কাছ থেকে এটাই জানি যে ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই, তাহলে গন্ধ আর স্বাদটা চলে যায়। তো ইলিশ মাছটা বাজার থেকে এনে আমি তোমাদের সঙ্গে দেখো কাটা মাছটাকেই আবার জোড়া লাগিয়ে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একদম সাধারণ, সেরকম কোনো রেসিপি বলবো না, জাস্ট ইলিশ মাছ ভাজা, তার সাথে ভাত, তার সাথে কোনটা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো, মাছগুলো তো আমি এখানে দেখিয়ে দিলাম, আর এরপরে আমি এখান থেকে 4 টুকরো মাছের পিস নিয়ে ভেজে নেবো। তো ইলিশ মাছগুলো দেখো, পিসগুলো আমি এইভাবে করে নিয়েছি, আর সাথে একটু মাছের তেল দিয়ে দিয়েছে। উফ, যা লাগে না বন্ধুরা! তো আমার সঙ্গে কারা কারা একমত বলো তো? কোন বন্ধুরা আমার মতনই ইলিশ মাছ ভাজা দিয়ে সেই তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসো, একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তো এই মাছগুলোকে নিয়ে আমি এখন একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আবার বলছি, বেশি কিন্তু মাছ ধোবে না, একটু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপরের মধ্যে আমি শুধু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এখনকার দিনে তো এই মাছ ভাজার মধ্যেও জিরের গুঁড়ো এইটা ওটা সেটা দিয়ে ভাজে। তো বন্ধুরা, এই সাধারণভাবে মাছ ভাজা দিয়ে একটু ভাত, গরম ভাত খেয়ে দেখো, দেখবে হরেক রকম এই রেসিপিগুলো, মানে ইলিশের রেসিপিগুলোর থেকে কিন্তু এই মাছ ভাজা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে। তো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোতে। আর ওইদিকে ইলিশ মাছ ভাজতে গেলে তো আমাকে নিয়ে নিতে হবে সর্ষের তেল, তার কারণ ভাতটা খেতে হবে তো এই মাছ ভাজার তেল দিয়েই, তাই না? তো কড়াইয়ের মধ্যে বেশ অনেকখানা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে আগে ভালো করে গরম করে নেবো। অবশ্যই আমি আগে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে এরপর একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো, মানে ইলিশ মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যে বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, এই মাছ ভাজার রেসিপিটা দেখছো, তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যদি তোমাদের আজকের আমার এই ইলিশ মাছের থালি, মানে ভাজার এই থালিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নতুন বন্ধুদের কাছে সবার আগে চলে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করেছো। বকবকের পাশাপাশি এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আর কড়া করে ভাজবো না, যেহেতু একদমই ডুবো তেলে ভাজা হয়েছে, তাই দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব একটা হাইতে রাখিনি, একদম মিডিয়াম ফ্লেমে আমি পুরো মাছগুলোকে ভেজে নিয়েছি। তো চলো, এবারে মাছটাকে তুলে নিই, আর তারপরে এই মাছের তেলের মধ্যে, মানে এই মাছ ভাজার তেলের মধ্যে ওই যে মাছের পেট থেকে যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। তো যেই বন্ধুরা এই মাছের তেল বা ডিম, যেটাই বলো, ডিম না, এটা তেল, এটাকে ফেলে দাও, খাও না, তাদের উদ্দেশ্যে বলবো, যদি তেলটা ভালো হয় তো সেটা তেলের মধ্যে, মানে এই সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপরে খেও, অসাধারণ কিন্তু গন্ধটা ওঠে। তো দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। ওই যে বললাম, মাছ ভাজা দিয়ে একটা জিনিস খেতে হয়, সেটা কি বলো তো? আলু ভাতে, অনেকে বলো আলু সেদ্ধ। তো আলুটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, নুন আর বেশ অনেকটা খানিক সর্ষের তেল দিয়ে এই আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নেব। ব্যাস, মাছ ভাজার থালি কিন্তু আমার একদম রেডি। গরম গরম ভাত, তার সাথে মাছ ভাজা, ঝাল ঝাল টাটকা টাটকা একটা কাঁচা লঙ্কা, মাছের তেল আর আলু ভাতে। বন্ধুরা, যারা এই রেসিপিটা এখনও অবধি ট্রাই করোনি বা এই থালিটা ট্রাই করোনি, রেসিপি বলবো না, মাছ ভাজার আর কি রেসিপি হবে, তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখে ট্রাই করো। সত্যি অদ্ভুত লাগে এই মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে, অসাধারণ, যেন এক স্বর্গ। আর যদি মাছটা হয় দুর্দান্ত, যদি সেরকম গন্ধ হয়, তাহলে তো আর বলাই বাহুল্য, অন্য কোনো আর পদই এর পরে লাগে না। তো বন্ধুরা, আজকের আমার এই মাছ ভাজার থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ইলিশেরই রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। আজকের মতন টাটা।